থাকিতে ঠিক আমি তো ভাইয়া দেখছো নি হ্যাঁ আসলে ঠিক আজকে আপনাদের এখানে আসা আমরা আরক্ষা দপ্তরের অধীনে অনিয়মিত কর্মচারীদের পরিবারের পক্ষ থেকে 10 দফার দাবি নিয়ে এসেছি। এসপিওদের চাকুরি নিয়মিতকরণ করতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের এনপিএস স্কিম চালু করতে হবে, চাকুরিরত অবস্থায় কোনো এসপিও মারা গেলে পূর্ণ বেনিফিট দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের রেশন অ্যালায়েন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের রাইফেল অ্যালায়েন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের মেডিকেল অ্যালায়েন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের ডিএ টিএ প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। এই দাবিগুলো নিয়ে এই দাবিগুলো যদি না মানা হয় আপনারা আগামী দিন কি পদক্ষেপ? আমরা আন্দোলন করব, আবার আন্দোলন করব। কিছুদিন আগে মানে বেশ কয়েক বছর আগে তো একবার বৃদ্ধি হয়েছিল, বৃদ্ধি হয়ে 12,000 হয়েছে। ছেলে মেয়েদের পড়াশোনা অসুবিধা, আমরা ইচ্ছা করলাম। আপনার কে এসপিও যে আপনার কি হয়? আচ্ছা, কত বছর ধরে উনি এই ইয়েতে আছেন? 20 বছর। প্রথম এসপি। কোনখান থেকে আইছেন? আমি ইশানপুর থেকে এসেছি। এখন কইতে পারেননি কতজন এসপিও আছে এখানে? কতজন আছেন আপনারা কতজন আছেন? সবাই কোথায় থেকে আইছেন? আমরা তো শীতল মনপুর মানে বিভিন্ন জায়গা